নিয়ে আসলাম নাসাবের আরেকটি ধামাকা ফানি ভিডিও। দেখুন লাস্ট পর্যন্ত, দেখলে বুঝতে পারবেন কেমন ফানি ভিডিও। তোর কামড় লাগতো না। হারাম জাদা, আমি বাইতে বাইরে গেলে গা গুয়াতে গু খাউল লাগবো। এ গেন্দা বইরে সসকে ইয়াবে বাহার লগে একটু কাম হচ্ছে। সারাটা দিন তো খালি বইবে আড্ডা মারস। আমার লাহানে পোশাক পাতি ধরে কারা কিনা দে। এই 7টা এলাকার মধ্যে এরকম নতুন নতুন পোশাক পাইবি তুই। হ, বেড়া স্মার্ট পোশাক কিনা দেন। এই যে কত সুন্দর পোশাক, 1 বছর ধরে পিনতাছি। কান পচা, তুই যে বেশে চলস জমিদারও এই বেশে চলে না, বুঝছস না? 3 বেলা ঠিক মতো বাতি দেয় না, আমার বলে জমিদারে বেসে রাখছি। আর মুখটা যে কি তুমরে কুত্তার লাহান। কান পচা, যাও একবেলা ভাত পাস, ভাতটাও কিন্তু পাইতি না। সকালে কাম হর। কথা মুইতে গুহালায় ভাত পাইতি না। জানতে যা, তোর কামড় লাগতো না। হারাম জাদা, আমি বাইতে বাইরে গেলে গা গুয়াতে গু খাউল লাগবো। হারামজাদা কইলো কি রে? বাপ পুতের মারামারি দিকে যান লাস্ট পর্যন্ত। এইগুলা আমার লগে খাওয়া আছে, খুদায় দাঁত গুলা মাংবার লাগিয়া। কার দাঁত ভাঙবু? আর কই গেছিলি? শৈলের মধ্যে ফেককে তোর ভাই কি কাম করাইলো? আরে পাগল হয়েছে সাব্বা, কামের কথা কইব। পুবের বন্ধতে আইতে শুমু, সামনে এক ভাগ পড়ছে, ইচ্ছা ঠেলা পিটলাম, পিঠটা পরে দৌড়ে নিয়ে গাঙ্গুয়া লাইছি। ইনো বাঘ আছে? কি এর বাঘ নাই, বাঘ 2 দিন পরে পরে সামনে পড়ে। এই বাঘ আত্মি মারে এটা শৈলের অবস্থা এরকম। আমিও তো যাই, বাঘ তো দেখি না। আচ্ছা তোর গেঞ্জি ছিড়ছে কেমনে? আরে পাগলা, 2 দিন পরে পরে তো বাঘের লগে কামড়া কামড়িও। আমার গেঞ্জি সবগুলা ছিড়া দেওয়াস না, সব বাঘে কামড়ে ছিড়ছে। সর্বনাশ, এই পিন্দালে তুই বাঘের লগে লড়াই করস? তোর পিন্দা দেখা বাঘ ধরনের কথা। আর এই ফিন্দার কাম বাদ যে, দেখ বাঘ এই নই আয়ে নাহি, মাইরা মুইরা তো হয়েছি জিদে আয়ের অভা। বাঘ হিনু আইবো, তাহলে আমি যাইগা। আরে থাক, এই বাঘ তো আর কিছু করতো না, এই বাঘ আমার লগে জিত। কান পচা, আমি বলে গুয়াতে গু খাম, তোর আজকে ভাতও বন্ধ, বাড়ির যাও বন্ধ। তুই বলে বাঘ মারস, তোর তো বাতি দে না, বাঘ কেমনে মারস? ও বাড়িতে ফিটনা ফুটনা খায় হেরা, এনে ভাত মারাইতেছস তুই বাঘ মারস। না আব্বা, ওই যায় না তাও রইলেন না, ওর পরে দিয়ে একটা বাঘ আমার আক্রমণ করছি, ওর পিঠটা গাঙ্গুয়া লাইতে হইছি। হারাম দাদা, তুই তোর দাদার বেশ ধরছস না? তোর দাদাও সারা লাগে শুধু ঘুরতো আর এরকম চাপছি মারতো। সারাদিন যে জমিদার জমিদার হরুন, আইনে তো ভৈরের বংশ, ওর বেশটা দেখুন আর আমার বেশটা দেখুন। দেখ দেখ, এই পচার গপ্পটা শুনলে শৈলটা চললে। এরকম গেঞ্জিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব? এগুলা গেঞ্জি ঠেল ঠেলা রয়েছে। এই গেঞ্জিটা যে ছিঁড়ছে যায়, এগুলাতে বাতাস যাইবো। তোর ভালো লাগে আমি কিনা দিছি, তুই বুঝস না এগুলা? কা তোরে যে গেঞ্জিটা কিনা দিছে এলাকার মধ্যে কেউ পিনতে না, বুঝিস কিন্তু কেউ পিনতে না, বুঝছস তো? ওই যে টিটকারি বার্তাছে, কই টিটকারি বাতাসে? বাইশটা তোমার ভালাই কইছে, বেরেন্ডার মাল বাইশটা চিনছে। বালা কিছু কিনা দিলে বাদ যাম, নাহলে গেতাম না। ব্যান গাড়িতে 100 কিনা দিয়া ব্যান্ডের মাল বলে। এই বাসারু, ব্যানগাড়ি ওলা নাকি ব্যবসা করে না? ওরা নাকি টেহা দিয়ে মাল কিনছে না? 100 টাকা টেহা এমন হতাছে না। আর নয়, বাড়ির যা ভাত খাগা বালামন্ত রানছে। যাইতাছি, বালামন্দ কি রানছে? আয় ওই চাপা ছানা উঠছে। হাতার মাথা, বালামন্দ কিছু রান দে না, বালামন্দ কিছু কিনা দে না, ভাই কি থাকতাম না যাই আমগা। বাড়ির যার কথা সে বাড়ির যা, এর থেকে বালামন্দর পাইতি না। এটা সেফার দাম 10 টাকা। তোর ভাগ্যটা বালা, তোর লবণ দিয়ে ভাত দিছি না। হারাম দাদা, তোর সেফা খাই মরুন লাগবো, 8টা মাদার বালা কিছু পড়তো না। এ হারাম দাদা, তোর তো এটা সেফা কিনার মুরুদ হইতো না। এক বেলা ভাত না খাইলে কানা হুগায় যাইব গা। আরে হারাম দাদা, যদি নাসাবের ফানি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের পেজ থেকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ।